হ্যালো বন্ধুরা, আমরা যারা স্ক্রিন পেন্টিংয়ের কাজ করি তো স্ক্রিন আমরা তুলি, এক্সপোজ করি। কোনো সময় কী হয়, আমাদের স্ক্রিনটা হার্ড হয়ে যায়। হার্ড হয়ে গেলে আমরা তখন কি করি, অনেকে এইটাকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে স্প্রে করে করে ছাড়াই, বা কেউ আবার ধুয়ে আবার নতুন করে স্ক্রিন তোলা হয়। তো এইরকম হার্ড হয়ে গেলে কিভাবে এইটাকে আমরা রিমুভ করব, সেটা নিয়েই আজকে ভিডিওটা করছি। চলো শুরু করা যাক। শুরু করার আগে আর একটা কথা বলে দিতে চাই, যে ভিডিওটা হচ্ছে যারা নতুন স্ক্রিন পেন্টিং শিখছে, কাজে অনেক অসুবিধা তাদের জন্য, ঠিক আছে? যারা অনেক দিন ধরে করছো তারা ভিডিওটা ইগনোর করবে, কারণ অনেকে আবার অনেক কিছু কমেন্ট করতে পারে, ঠিক আছে? তার জন্য নয় ভিডিওটা। চলো স্টার্ট করা যাক ভিডিওটা। হার্ড হয়ে গেলে কি হচ্ছে, আমরা স্প্রে করছি, জল দিচ্ছি, ছাড়ছে না। তখন কি করব আমরা যে আপনারা যেটা ইউজ করবেন তাতে অর্ধেকটা জল নেবেন। ওই জলেতে এই ডিকোডিংটা কি করবেন, অল্প করে নিতে হবে। তা আমি নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। অল্প করে ডিকোডিংটা নিতে হবে, অল্প করে, একদম বেশি নিলে হবে না, ঠিক আছে? অল্প করে নিতে হবে, ঠিক আছে? আমি এইটুকু নিচ্ছি, নিয়ে এইটাকে কি করব, ওই জলের সাথে মিশিয়ে দেবো, ঠিক আছে? জলের সাথে আমরা মিশাচ্ছি ওটা। জাস্ট মিশিয়ে নেবো, ব্যাস। এটা একটু এরকম এক্ষুনি গুলে যাবে, এটা জাস্ট গুলে গেছে। এবার কি করব, আমরা এর উপরে এই জলটা দেবো। জলটা দিয়ে একটু রাখতে হবে, একদম সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার, জলটার উপরে রাখবেন, রেখে হালকা করে হাত দিয়ে এইভাবে করবেন। এইভাবে করতে হবে, কিছু মিনিট একটু ধরে রাখবেন, একটু জলটা দিয়ে হালকা হালকা করে করবেন, ছাড়তে থাকবেন। এদিকটা হয়ে গেলে উল্টো দিকটা দিবেন, এর পিছন দিকটা মানে এদিকেও জল দিবেন, দিয়ে জাস্ট করবেন। দেখেন হালকা হালকা ছাড়তে শুরু করে দিয়েছে আমার। জলটাকে দিয়ে একটু রাখতে হবে, কারণ আমরা যখন ডিকোডিং দিলে সঙ্গে সঙ্গে ছাই না, একটু রাখার পর যখন আমরা হাত দিয়ে ঘষি তখন ছেড়ে যায়। একটু ওয়েট করতে হবে, করে হালকা হালকা করে জাস্ট ওর উপরে প্রেসার দিয়ে করতে হবে। তো আমি করে নিচ্ছি না, ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা ছেড়ে এসছে, অনেকটা ছেড়ে এসছে, আমার ক্লিয়ার হয়ে এসছে। তো এইভাবে করে নিতে পারো তোমরা, অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মিটারটা ছেড়ে এসেছে প্রায়। তো দেখা যাক কতটা কী হয়, কতখানি আর লাগে। তো হয়ে গেছে প্রায়। এবার এটাকে ধুয়ে নেবো, ঠিক আছে? তো ধুয়ে নিচ্ছি, একটু দেখে নেবেন যেগুলো তো আপনার মনে হচ্ছে যে না এখানে ছাড়েনি, সেটা হাত দিয়ে করবেন, ঘষবেন, ছেড়ে যাবে। তো আমার মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। তো এইটাকে দিয়ে আমরা প্রিন্ট করব। নর্মাল জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডিকোডিং জল যদি রয়ে যায় তো আমরা ফ্রেমটা যখন শুকোবে রেখে দেবো, ওই জায়গাতে আস্তে আস্তে মানে ফ্রেমের ডিকোডিংটা সরে মানে সোনাকোটটা ছেড়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমার কত সুন্দর উঠে গেছে, মোটামুটি একদম ফ্রেশ হয়ে গেছে সব। এবার এটাকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি, চলো প্রিন্ট করা যাক। তো আমি ক্যামেরাটার সামনে করে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর প্রিন্ট হয়েছে আমাদের। দেখো কত সুন্দর প্রিন্ট হয়েছে, কোনো নেই, একদম
সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। তো তোমরা করে নিতে পারো, যদি মিটার হার্ড হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে তোমরা মিটারটাকে ছাড়িয়ে নিতে পারো। ভিডিওটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো নিচে টেলিগ্রাম চ্যানেল আছে, যদি কাউ কোনো কিছু জানার থাকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করা যায়, টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে ওখান থেকে কমেন্ট করতে পারো, তোমাদের রিপ্লাই দেবো।